হ্যালো বন্ধুরা, আমাদের টেকসাইবার ইউটিউব পরিবারের আরও একটি নতুন টিএসবি নিউজের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে আমি সেলিম। আশা করি আপনারা ভালো আছেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে প্রতিদিনের মতো। আর আজকের এই ভিডিওতে মোটরোলার তরফ থেকে একগুচ্ছ ফোনের খবর, এছাড়া একাধিক লেটেস্ট স্মার্ট ওয়াচ ও iqoo তরফ থেকে ইন্টারেস্টিং স্মার্টফোনের খবর, এইসব খবর নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের টেক নিউজ শুরু করা যাক। আমাদের প্রথম খবর আসছে মোটরোলার তরফ থেকে। আগামী 11ই আগস্ট মোটরোলা তাদের মোটো S30 প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে তাদের হোম মার্কেটে। আর এই ফোনে থাকছে মেটাল ফ্রেমিং বডি ডিজাইন সহ, এর পিছনে থাকছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। আর এতে থাকছে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস 10 বিট ওয়েলেড কার্ভ ডিসপ্লে, আর সঙ্গে থাকছে পাঞ্চল ডিসপ্লে। এছাড়া এতেও থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট ও 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট। আর এতে শক্তি যোগানোর জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসর। এছাড়া এই ফোনের দামটিও প্রকাশ পেয়েছে, যদিও দামটি চাইনিজ ভেরিয়েন্টে। এর যেটা বেস ভেরিয়েন্ট আছে 8GB র্যাম ও 128GB স্টোরেজে, এর দাম রাখা হয়েছে 2199 ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 25,800 টাকা। এবং 12GB র্যাম ও 256GB স্টোরেজের যে ভেরিয়েন্ট, তার দাম রাখা হয়েছে 2699 ইউয়ান, অর্থাৎ 31,700 টাকা। আর এই ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। এবারে চলে যাব আমরা পরবর্তী খবরে। আমাদের দ্বিতীয় খবর আসছে সেই মোটরোলার তরফ থেকে। সম্প্রতি চীনের বাজারে লঞ্চ করেছে মোটরোলা তাদের ফোল্ডেবল ফোন মোটো রেজার 2022। আর এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 চিপসেট। এছাড়াও এতে দেওয়া হয়েছে 144 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে পি ওয়েলেড ডিসপ্লে। আর এছাড়া এর সঙ্গে থাকছে একটা সেকেন্ডারি স্ক্রিন। এবং এই ফোনে দেওয়া হয়েছে দুটি 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা এর একটা ছোট করে স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিলাম। আর এর দাম সম্পর্কেও জানা গিয়েছে, এর দামটা একটু বেশি হবে। এর দাম রাখা হয়েছে যেটা বেস ভেরিয়েন্ট 8GB র্যাম ও 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে 5,999 ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 73,900 টাকার মতো। আর 12GB র্যাম ও 512GB স্টোরেজ, এর দাম রাখা হয়েছে 86,000 টাকার মতো হবে। আমাদের পরবর্তী খবর iqoo তরফ থেকে, খুব ইন্টারেস্টিং খবর। মাঝে শোনা গিয়েছিল যে iqoo তাদের একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, কিন্তু এর নাম স্পেসিফিকেশন কিছু জানা যায়নি। একটা লিক্সের মাধ্যমে জানা গিয়েছে যে এই সেটটি আসতে চলেছে নিও সিরিজের অধীনে। আর সম্ভবত এই সেটটির নাম হতে পারে iqoo Neo 7 সিরিজ। আর এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেব। সম্ভবত এই ফোনে থাকতে পারে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও এতে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ প্রসেসর এই ফোনে থাকবে বলে আশা করা যাচ্ছে। এবারে চলে যাব আমরা পরবর্তী খবরে। আমাদের পরবর্তী খবর আসছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং গ্যালাক্সি আনপ্যাক 2022 ইভেন্টে স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্ট ওয়াচ 5 এবং স্মার্ট ওয়াচ 5 প্রো লঞ্চ করেছে। এবং এতে থাকছে বায়ো অ্যাক্টিভ সেন্সার, যা হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল এবং ট্রেস লেভেল পরিমাপ করতে সক্ষম। এবং এতে একটি টেম্পারেচার সেন্সার রয়েছে, যা ইনফ্রারেড টেকনোলজি ব্যবহারে সক্ষম। আর এই গ্যালাক্সি স্মার্ট ওয়াচ 5 এর দাম রাখা হয়েছে 22,100 টাকা, এবং এর যেটা প্রো ভেরিয়েন্ট আছে তার দাম রাখা হয়েছে 35,600 টাকা। এবারে আমরা চলে যাব পরবর্তী খবরে। আমাদের পরবর্তী খবর থাকছে শাওমির তরফ থেকে। শাওমি অবশেষে আজ চীনে লঞ্চ করলো Redmi K50 Ultra। আর এই ফোনে থাকছে কিছু উল্লেখযোগ্য ফিচার্স। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই ফোনে কি কি ফিচার্স থাকছে। এই Redmi K50 Ultra ফোনে পাওয়া যাবে 12 বিট ওয়েলেড ডিসপ্লে, এবং এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর।
এবং এতে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনের যেটা চীনা ভেরিয়েন্ট তার দামও জানা গিয়েছে। 8 জিবি র্যাম ও 128 জিবি যে স্টোরেজ আছে, যে ভেরিয়েন্টটি, তার দাম রাখা হয়েছে 35,400 টাকা। এবং 8 জিবি র্যাম ও 256 জিবি যে ভেরিয়েন্টটা আছে তার দাম রাখা হয়েছে 39,000 টাকা। আর এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আলট্রা ব্ল্যাক, ব্লু এবং সিলভার কালারে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব, অনেক ফোনের খবর নিয়ে হাজির হব। তাহলে ভালো থাকবেন আপনারা।